আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের সবাইকে আমার ইউটিউব চ্যানেল তুইমিতে স্বাগতম। আশা করি তোমাদের কাছে এই ব্লগটা অনেক ভালো লাগবে। শুরু করতেছি আমার আজকে আরেকটা ব্লগ নিয়ে। আমি আজকে পাতলা খিচুড়ি আর হলো গরুর মাংস করব। গাইস, তোমরা যারা খিচুড়ি খাও না, পাতলা খিচুড়ি শুনলেই অপছন্দ করো বা খেতে ইচ্ছা করে না, তোমরা সবাই এইভাবে একবার ট্রাই করে খেয়ে দাও, অনেক মজা। গাইস, আমিও আগে পাতলা খিচুড়ি খেতাম না, এখন আমার কাছে অনেক ভালো লাগে। গাইস, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার তেলে পেঁয়াজ দেওয়া হয়ে গেছে। এখন হলো একটু মরিচে ছাঁচা দিয়ে রাখছিলাম, এটা দিয়ে দেব। এটা ভালো করে ভেজে নেব। যত ভালো করে ভাজা হবে টেস্টটা অনেক ভালো হবে। মশলা ভালো করে কষাতে হবে। যত মশলা কষাতে হবে আর চাল ভালো করে খিচুড়ির চাল ভাজতে হবে, তাহলে খিচুড়ির টেস্ট দ্বিগুণ হয়ে যায়। এভাবে মরিচ আর পেঁয়াজটা তেলে ভালো করে ভেজে নেব। ঠিক এইভাবে ভেজে মরিচ আর পেঁয়াজটা ভেজে নিয়ে এরপর আমি মশলা দেবো। এই পেঁয়াজটা ভেজে না হলে পেঁয়াজটা গলে যাবে না, চেয়ে থাকবে খিচুড়ির মধ্যে, দেখতে সুন্দর লাগবে না। এরপর হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া তোমরা তোমাদের পরিমতো দেবে, কি কতটা ঝাল খাও সেভাবেই দেবে। আর আমার কাছে একটু ঝাল ঝাল খিচুড়ি না হলে ভাল লাগে না। তোমরা তোমাদের টেস্ট অনুযায়ী ঝাল দেবে, লবণ দেবে। গাইস, তোমরা চাইলে এখন লবণ দিতে পারো। আমি খিচুড়ি পানি দেওয়ার পরে লবণ দেব। এখন একটু লাড়া দিয়ে আদা রসুন বাটা দেব। গাইস, আমি শুধু এখানে আদা রসুন বাটা দেবো, আর কোনো মশলা এখন দেবো না। মশলাগুলো আমি খিচুড়ি হওয়ার 5 মিনিট আগে মশলাটা দিয়ে দেবো, তাহলে একটা ঘ্রাণটা ভালো আসে মশলার। এখন আমি আদা আর রসুন বাটাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। কষানো পর্যন্ত ওয়েট করতেছি। তারপরে নাড়াচাড়া দিয়ে ঝাঁকানাকা করে ভালো করে কষিয়ে নিয়ে গাইস, আমার কষানো হয়ে গেছে। এখন আমি চাল আর চাল ধুয়ে রাখা চাল আর ডাল দিয়ে দেবো। দেখো মশলাটা কত সুন্দর লাইট করছে আর দেখতে লোভনীয় লাগতেছে। এই পর্যায়ে আমি চাল আর ডালটা দিয়ে দেবো। আমি চালটা ধুয়ে রাখা চালটা দিয়ে দেবো। গাইস, আমি ডালটা আলাদা নিয়েছি, কারণ আমার চালটা হাতের চাল। এখানে যতটা পারো হাতের চাল নিতে, যদি না পারো তাহলে মোটা চাল, যেটা ভাতের মোটা চালটা, সেটা নিও, তাহলে টেস্টটা ভালো আসে। এখন আমি আমার গরুর মাংসের লোকটা তোমাদের দেখিয়ে দিলাম। এখন গাইস, আমি মাংসটা বসিয়ে দিয়ে খিচুড়ি রেডি করে নিয়েছিলাম, তাই আমি গরুর মাংসর রেসিপিটা তোমাদেরকে দেখাইতে পারিনি। দেখো আমার গরুর মাংস প্রায় হয়ে গেছে। আমি এই চাল দিয়ে দিয়েছিলাম, চাল আর ডালটা ভালো করে ভেজে নেব। গাইস, দেখো আমার চালটা ভাজতে ভাজতে কতটা ঝরঝরা হয়ে গেছে। একটু ভেজে নেব, ভেজে নিয়ে পানি দিয়ে দেবো। এই ক্যামেরার রিয়ার কারণ কালারটা ভালো করে আসে না, মাঝে মাঝে আসে, মাঝে মাঝে আসে না। তারপরেও তোমরা যদি করো তাহলে দেখবে অনেক টেস্ট, কালারটা অনেক বাস্তব, অনেক সুন্দর। আর গাইস, তোমরা একটু হলুদটা কম দেবে, হলুদটা কম দিলে খিচুড়ির কালারটা অনেক সুন্দর আসে। আর গাইস, তোমরা ভালো করে নাড়া দেবে যেন নিচে দিয়ে লেগে না যায়। ভালো করে ঝাঁকানাকা করে লেড়ে ভালো করে ঝরঝর করে ভেজে নেবে। যত ভালো ভাজা হবে তত খিচুড়ির টেস্টটা ভালো আসবে। এইভাবে ভাজার পরে আমি কিছুটা লবঙ্গ দিয়ে দিলাম। লবঙ্গ দিয়ে আরেকটু নাড়াচাড়া দিয়ে আরেকটু ভাজা দিয়ে নেব। যত ভাজা হবে খিচুড়ি অত ভালো হবে। আমি বারবার বলতেছি, তোমরা ভালো করে ঝাঁকানাকা করে ভাজতে থাকবে, ঝরঝরা হবে। তারপরে এক্ষেত্রে আমি একটু ফাঁকি দিয়ে মশলাগুলো ধুয়ে ভিজায় রাখবো। এই ভিজানো মশলাটা পানি দিয়ে ঘষা করে একটু বেটে নেব। বাটা মশলাটা আমি পরে দিয়ে দেবো খিচুড়িতে। আমি জিরা দিইনি, কারণ আমার বাসায় জিরা বাটা ছিল। আপনারা দেখতে থাকো আমি কিভাবে খিচুড়িটা রান্না করি। এই যে আমি এখন ভাজা চালে আমি পানিটা দিয়ে দিলাম। ভালো করে পানি দিয়ে লাড়া দিয়ে দেখো কতটা পানি লাগতেছে। ভালো করে লাড়া দিয়ে গাইস, তোমরা এখন ঢাকা দেবে না। ঢাকা দিলে খিচুড়ির সব তেলগুলো ঢাকনাতে লেগে যাবে। বলো সে তেলটা মাখা চালের সাথে মাখা হলে পানিটা, তখন ঢাকা দিয়ে দেবে। দেখো আমি কতটুকু পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। লবণও তোমাদের স্বাদ অনুযায়ী দেবে। এভাবে নাড়া দিয়ে গট করে নাড়া দিয়ে আঁচটা বাড়িয়ে দেবো। বাড়িয়ে দেবো বলক আসা পর্যন্ত। বলক এসে গেলে তখন জালটা কমিয়ে দেবো। গাইস, ফাঁকিতে আমি আবার গরুর মাংসটা দেখিয়ে দিলাম। আমার গরুর মাংসটা প্রায় হয়ে গেছে। এখন আমি একটু জিরার গুঁড়ো দিয়ে নামিয়ে ফেলবো। তাই তোমাদেরকে আবার একটু দেখিয়ে দিলাম। দেখো কতটা লবণীয় হয়েছে।
এই পর্যায়ে আমি মাংসটা নামিয়ে ফেলবো। আর এই যে মশলাটা আমি বেটেছিলাম, আর একটু বাটা দেবো, ঘষা করে বাটা দিয়ে। গাইস দেখো আমার খিচুড়ি জিরার গুঁড়া দেওয়ার পরে লুকটা দেখেই মন ভরে যাচ্ছে। এখন এই পর্যায়ে নামিয়ে ফেলবো। আর আমার খিচুড়িটা দেখো বলক এসে গেছে। এই বলক জালটা এখন একটু কমিয়ে দেবো যেন চালটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। আর একটু মাখা মাখা হলে তখন ঢাকনা দিয়ে ঢেকে দেবো। এদিকে আমার মশলা বাটাটাও হয়ে গেছে। এখন মশলাটা আমি ওই পানিতে নিয়ে একটু জিরা বাটা দিয়ে মিক্স করে নেব। যতটা জিরা বাটা ছিল এই মশলাটা, মিক্স মশলাটা ছিল আমি খিচুড়ি হওয়ার 5 মিনিট আগে দেবো, নামানোর 5 মিনিট আগে দেবো। আপনি দেখে নেন কোন পর্যায়ে আমি দিচ্ছি। আপনার যদি না থাকে তাহলে মশলার সাথে একসাথে জিরাটা নিয়ে বেটে নিতে পারেন। আমার বাসায় জিরা বাটা ছিল দেখে আমি এটা মিক্স করে নিচ্ছি। এভাবে মিক্স করা হয়ে গেলে মিক্স করা মশলাটা এখন আমি খিচুড়িতে দিয়ে দেবো। কথা বলতে বলতে সব দিক দিয়ে তো খিচুড়িটা কতটা মাখা মাখা হয়েছে। এখন এই বাটা মশলাটা আমি খিচুড়িতে দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে ঢেকে দেবো। আলতোভাবে ভালো করে নাড়াচাড়া মশলাটা সব খিচুড়ির সাথে ভালোভাবে মিশে যায়। আর ঢাকা দিয়ে হচ্ছিলো ঘ্রাণটা আসার জন্য। আর চালটা একটু দানা দানা ছিল, এটা একেবারে নরম হয়ে যাবে, আর আঠালো আঠালো ভাব আসবে খিচুড়ির থেকে। এইভাবে রেখে দিয়ে আমি ঢেকে দেবো। আমার খিচুড়ি হওয়ার আগ পর্যন্ত তোমরা দেখো কতটা হয়েছে, গ্রেভি হয়েছে, কতটা ঘন হয়েছে। আর একটু রাখবো খিচুড়িটা, ঢাকা দিয়ে রাখবো, মিডিয়াম চুলার আঁচটা একবারে লোতে রেখে দেবো যেন আর একটু আঠালো আঠালো ভাব হয়ে যায়। দেখো নিয়ে আসতেছি আমার ফাইনাল লুক নিয়ে খিচুড়ি। এটা হতে হতে আবার বলতেছি গাইস, তোমরা সবাই আমাকে সাপোর্ট করবে, লাইক কমেন্ট শেয়ার করবে। তোমরা পাশে থাকলে আমি অনেক কিছু আমার ভিডিওগুলো আরও ভালো হবে। দেখো আমার খিচুড়ির ফাইনাল লুক দেখতে কতটা লোভনীয় হয়েছে। খিচুড়ি আর গরুর মাংস, অনেক টেস্টি, দারুণ একটা কম্বিনেশন। আর খেয়ে দেখতেছি কতটা টেস্টি হয়েছে, অনেক টেস্ট। আপনারা সবাই এটা বাসায় একবার হলেও ট্রাই করে খেয়ে দেখেন। যারা পাতলা খিচুড়ি খান না তারাও একবার খেতেই থাকবেন শুধু। দেখো কতটা লোভনীয় হয়েছে আমার খিচুড়ি। আসলে আমার ক্যামেরার কারণে ভালো করে মাঝে মাঝে কালার আসে, মাঝে মাঝে কালার আসে না। তোমরা বাস্তবে করে দেখো, অনেক টেস্টি হবে, অনেক অনেক সুন্দর একটা নাইস একটা কালার আসে। দেখো গাইস, এটা আমার কালার। আমি কোনো ফিডিট করি নেই, শুধু ভয়েসটা দিয়েছে, আমি এডিট পারি না, কথাও বলতে পারি না বেশি। দেখো আমার খিচুড়ির লুকটা দারুণ কম্বিনেশন। আর খিচুড়ি খাবো, আচার না নেব না তা কখনো হয়। আমি এখন একটু আচার দিয়েও ট্রাই করে দেখব। আমার হোমমেড আচার অনেক টেস্টি, আমি ঘরেই সব আচারও করা হয় আমাদের। খিচুড়ির সাথে আচার না হলে আমার হয়ই না। মাংসর থেকে আচার দিয়ে বেশি ভালো লাগে খিচুড়ি। আমের টক ঝাল আচার দিয়ে খিচুড়িটা খাবো, অনেক টেস্টি। আমার কাছে এত ভালো লাগে যে মুখের টেস্টটা অন্যরকম হয়ে যায় এই আচার আর খিচুড়ি দিয়ে খিচুড়ি খেতে। বাসায় যদি আচার থাকে তোমরা সবাই একবার করে ট্রাই করে দেখো কতটা টেস্ট হয় এই খিচুড়ির সাথে আচার। আজকে এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন আরেকটা ভিডিও নিয়ে। সবাই লাইক কমেন্ট শেয়ার করবে, আমার পাশে থাকবে, সবাই সাপোর্ট করবে। ইনশাল্লাহ আমি ভালো কিছু দেবো। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।